আমার শাকের তরকারি রান্না করা হয়েছে, খুব ভালো হয়েছে। আজকে চলে এসেছি বাড়ির পাশেই অনেক রকমের সবজি এখানে চাষ করা হয়েছে। এখান থেকে কিছু পালং শাক তুলে নদীর ছোট মাছ দিয়ে তোমাদের আজকে রান্না করে দেখাবো। দেখো কত সুন্দর, এখানে কোনো সার দেওয়া হয়নি। শাকগুলো কত সুন্দর, আমি শাকগুলো তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর শাক হয়েছে। এখানে কফি তৈরি করা হয়েছে, ডাঁটা শাক আছে, পালং শাক, একসঙ্গে দেখো কত রকমের আমরা সবজি তৈরি করেছি আমাদের এই বাড়ির। এখানে দেখো টমেটো গাছও আছে, এই টমেটো গাছে ফুল আসছে। কিছুদিন পরে তোমাদের এই টমেটো দিয়ে তৈরি করে দেখাবো টমেটোর ঝাল। অনেক শাক আছে, চলো। আমি যথেষ্ট পরিমাণে শাক নিয়ে নিয়েছি, আর এই শাক দিয়েই আজকে নদীর ছোটো মাছ দিয়ে রান্না করব। বন্ধুরা, মা ঘরের পাশে সবজি বাগান থেকে পালং শাকগুলো তুলে নিয়ে আসলো। এখন আমি পালং শাকগুলো সব বেছে নেব। দেখো শাকগুলো কতটা কচি, আর কোনো সার দেওয়া নেই। এই শাকের তরকারি যে কতটা টেস্ট হয় না খেলে বোঝা যাবে না। এই শাকগুলো একটু ডাঁটা মতো হয়ে গেছে, এইগুলো খেতে আরও বেশি টেস্ট হয়। শাকগুলো সব বেছে নিয়েছি, এবার কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসি। মা, তুমি রসুনের কোয়াগুলো ছাড়াতে থাকো, আমি এটা ধুয়ে নিয়ে আসি। আর এই পালং শাকের তরকারির মধ্যে কয়েকটা রসুনের কোয়া ব্যবহার করব, এতে টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে। এতে এমন কোনো বেশি উপকরণ ব্যবহার করা লাগে না, কয়েকটা কাঁচা লঙ্কা আর নদীর ছোটো মাছ দিয়ে রান্না করলে অসাধারণ স্বাদ হবে। তাই রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, শাকগুলো কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এবার এগুলো কেটে নেব। যেহেতু তরকারি হবে, একটু বড় বড় করে কাটবো। বন্ধুরা, তোমরা তো জানোই পালং শাকের কতটা গুণাগুণ। পালং শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, এছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিনও থাকে। বন্ধুরা, পালং শাকের তো এত গুণাগুণ রয়েছেই, আর তার সঙ্গে যদি হয় ছোট মাছ, তাহলে তো কোনো তুলনাই নেই। তো আমি পালং শাকের তরকারি রান্না করার জন্যে প্রথমে উনুনটা ধরিয়ে দিচ্ছি। এখানে তরকারি রান্না করার জন্যে আমি নিয়ে নিয়েছি নদীর টাটকা পুঁটি মাছ, আর এখানে রয়েছে কিছু খলসে মাছ আর মায়া মাছ, আর এইগুলো দিয়েই আমি রান্নাটা করব। প্রথমে লবণ হলুদ আমি মাছগুলোর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। ভালো করে মাছগুলোর সঙ্গে আমি মাখিয়ে নেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব সর্ষের তেল। মাছগুলো ভেজে নেব, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আমি অন্য পিঠ উল্টিয়ে দেব। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। মাছগুলো আমি ভালো করে কড়া করে ভেজে নিয়েছি, এবারে আমি মাছগুলো নামিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি, একদম কড়া করে। এই মাছ দিয়ে তরকারি রান্না করলে অসাধারণ স্বাদ হবে। মাছগুলো ভেজে নিয়েছি, এবারে মাছ ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি একবারে এক সোমবারে শাকের তরকারিটা রান্না করব। সরষের তেল দিয়ে দিচ্ছি। শাকের তরকারিতে যদি রাঁধুনি ফোড়ন দেয়া যায় তাহলে স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা রাঁধুনি। এবারে দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া, ওগুলো আমি থেতো করে রেখেছি, দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। রসুনগুলো কিছুটা সময় আমি ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আর এই সময়টা একটু জালটা একটু কমিয়ে রাখতে হবে, কারণ তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা
থাকে না জালটা কমিয়ে দিলে। এবারে দিয়ে দেব কেটে রাখা পালং শাকগুলো। দেখো কত সুন্দর শাক। তোমরা চাইলে এই শাকের মধ্যে কিছুটা আলুও ব্যবহার করতে পারো, আর আমি আজকে শুধু শাক দিয়েই তরকারিটা রান্না করব। মাছের সঙ্গে শাকের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এই শাকের তরকারি রান্না করার জন্যে বেশি সময় লাগে না, অল্প সময়ে অল্প উপকরণেই তরকারিটা রান্না হয়ে যায়। শাকগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি লবণ। আর এই শাকে লবণটা একটু কম দেবো আমি, আর একটু লবণ ঝোলের মধ্যে দিয়ে দেব, তাতে লবণটা ঠিকঠাক হবে। হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি শাকের সঙ্গে। দিয়ে দেব কিছুটা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো। শাকগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মাছের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জল। শাকের তরকারিতে বেশি জল দেওয়া লাগে না, আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি। এবারে আমি কিছুটা সময়ের জন্য একটুখানি ঢেকে দেব। রান্নাটা অনেকটা হয়ে গেছে, দেখি আমি কিছুটা সময় ঢেকে দিয়েছি। এবারে ঢাকনাটা তুলে দেখি কতটা সিদ্ধ হয়েছে শাক। শাক প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আর একটুখানি লবণ দেব, তার কারণ আমি শাকের পরে বেশি লবণ দিইনি। আমি আর এক চামচ এই ঝোলের মধ্যে আমি লবণটা দিয়ে দিচ্ছি। দেখো শাকের কালারটা কত সুন্দর হয়েছে। আর রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তবে তোমাদের আমি একটা কথাই বলবো, যদি তোমরা বাড়িতে এভাবে চাষ করে শাক তৈরি করতে পারো, তাহলে সেই শাক দিয়ে যদি নদীর পুঁটি মাছ দিয়ে রান্না করো, খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কতটা স্বাদ। আর কমেন্টসে জানাবে যে এই শাকের তরকারি কতটা স্বাদ হতে পারে। রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবারে আমি নামিয়ে দিচ্ছি। দেখো হালকা পাতলা ঝোল রেখেছি, বেশি ঝোল না, শুধু শাক দিয়েই তরকারিটা রান্না করলাম। শিবম, অনেকদিন পরে শাকের তরকারি রান্না করেছি, বাড়িতে চাষ করা শাক। তা খেয়ে দেখো তো। তাড়াতাড়ি দাও, খেয়ে দেখি। দারুণ হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, শাকগুলো খুব সুন্দর শাক, একদম তো কচি কচি শাক। দেখো তো কেমন শাক, খেয়ে দেখো। তো চলো দেরি না করে আগে খেয়ে দেখি কেমন হয়েছে। পিসি রান্না তো এমনি ভালো লাগে, তো আজকে আরও শাক, তার সঙ্গে নদীর ছোট ছোট মাছ। ও পিসি সেটা রান্না করেছো, অসাধারণ হয়েছে খেতে। বাড়িতে সার ছাড়া তৈরি করা পালং শাক, তার সঙ্গে নদীর ছোট ছোট মাছ, তার মধ্যে রয়েছে পুঁটি মাছ, মায়া মাছ আর খুলসে মাছ। অতুলনীয় স্বাদ হয়েছে। প্রত্যেকে এই হেলদি রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, খেয়ে দেখবে কেমন সুন্দর হয়। আর অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা যে রান্নাটা করলে সেটা কেমন হয়েছে। পিসির রান্নার তো কোনো জবাব নেই, দারুণ হয়েছে। তো প্রথম থেকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে, আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে তাড়াতাড়ি একটা লাইক করে দাও এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে রেসিপিটা শেয়ার করো। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ভিলেজ কুকিং এন্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবে। তো দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। বড়মা শাকের তরকারি রান্না করা হয়েছে, খুব ভালো হয়েছে। শাকের তরকারি কেমন রান্না হয়েছে? ভালো।